পডকাস্ট উইথ সাথীতে আপনাদের সকলকে অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। রহস্য, রোমাঞ্চ এবং ইতিহাস সবকিছু মিশে গেছে যে পুজোকে ঘিরে, সেই পুজো হচ্ছে তেঁতুলতলা জগদ্ধাত্রী পুজো। আর সেই তেঁতুলতলা জগদ্ধাত্রী পুজোর অন্দরে আসুন আমরা জানবো এই পুজো সম্পর্কে আরো কিছু বিস্তারিত তথ্য, যেগুলো একেবারেই মাকে পুজো দেবার মানুষের সংখ্যা, দণ্ডি কাটা মানুষের সংখ্যা উল্লেখযোগ্যভাবে প্রত্যেক বছর বেড়ে চলেছে। এখান থেকে আপনি একটা ধারণা করতে পারেন যে মায়ের মাহাত্ম্যটা ঠিক কোন জায়গায়, যে প্রত্যেক বছর লাখে 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 লোক ঠিক সময় মায়ের কাছে চলে আসে। পুজো হোক, দণ্ডি হোক, মানুষের মুখে শোনা কথাতেই আমরা এই কথাটা বলছি। মায়ের মাহাত্ম্যটা কিন্তু এইখানে। আমাদের বারোয়ারি একটা সিস্টেম হচ্ছে, দুর্গাপুজোর পর তো আমাদের বিভিন্ন কাউন্টার হয়ে যায়, যেখানে কাঁসা পিতল, সোনাদানা, বেনারসি, অগ্রিম পুজো, এই সমস্ত জিনিসগুলো জমা নেওয়া হয়। তো কালকে রাত্রিবেলা যারা বেনারসি জমা নেয় তারা আমাদের কাছে এসেছিল রিসিভ করাতে। তো তারা একটা হঠাৎ ঘটনা বললো যে সন্ধ্যেবেলা তাদের কাছে একজন এসেছিলেন একটা বেনারসি মাকে দিতে। তো বিল কাটতে কাটতে তাদের সঙ্গে তারা কথা বলছিলেন, বলতে তাদের 2 বছর আগে মায়ের কাছে একটা মানত ছিল তার ছেলের সুস্থতা সংক্রান্ত। তার ছেলে এখন সুস্থ, ভালো আছে, কিন্তু সে মাকে তাঁতের শাড়ি প্রত্যেক বছর দেয়, কিন্তু বেনারসিটা তার পক্ষে দিয়ে আসা সম্ভব হয়নি। তো সে স্বপ্ন দেখেছে যে স্বপ্নে এক মহিলা তার কাছে ছেঁড়া শাড়ি পরে এসে দাঁড়িয়ে আছে। সে সেই স্বপ্ন দেখে কালকে সকালেই বেনারসি কিনে এসে জমা দিয়েছে। তো একটা ছোট্ট ঘটনা থেকে আমি বলতে পারি যে মা যে জাগ্রত, বা আমরা যে বলি মা খুব দানি, ঠিক একটা ছোট্ট উদাহরণ থেকে আমি বলে দিলাম যে তাহলে মা ঠিক কতটা দানি আর মায়ের মাহাত্ম্যটা ঠিক কোন জায়গায়। মানুষের নিজস্ব নিজস্ব বিশ্বাস রয়েছে যে মায়ের কাছে যদি এক মনে কিছু চাওয়া যায়, মা কিন্তু তার সন্তানকে খালি হাতে ফেরায় না। যেমন আমি একটা ছোট্ট উদাহরণ দিই প্রসঙ্গে, আমরা শোভাযাত্রায় বেরোবো 1 তারিখ। তো মায়ের যে লরিটা, সেইটা বুকিং করতে আমরা একটা জায়গায় গেছিলাম। তো টাকা পয়সা ফাইনাল করার পর আমরা এখন এগ্রিমেন্ট লিখছি। সেখানে যখনই গাড়ির মালিক দেখছে তেঁতুলতলা মা, তার মিসেস তার পাশে দাঁড়িয়ে ছিল, নামটা শোনা মাত্র সে আগে অঝরে কেঁদে ফেললো যে এটা হচ্ছে আমার 7 জন্মের পরম তপস্যার ফল যে তেঁতুলতলা মা আমার গাড়ি করে শোভাযাত্রা যাবে। এত মানুষ, সবার কিন্তু একটাই কথা, এটা আমাদের কথা নয়, এটা ভক্তদের কথা, যে মায়ের কাছে যদি এক মনে কিছু চাওয়া যায়, মা কিন্তু তাকে আজ অব্দি ফেরাননি কাউকে। তো মা তো সন্তানদের মনস্কামনা পূর্ণ করবেন, এটাই স্বাভাবিক, আর মা করেন। অনেক চন্দননগরবাসী আমাদের কাছে এমনও জানিয়েছেন যে তেঁতুলতলা মায়ের যতক্ষণ না শোভাযাত্রা বেরিয়ে যায় ততক্ষণ তাদের জগদ্ধাত্রী পুজো সম্পূর্ণ হয় না। অনেক বয়স্ক মানুষ যারা হয়তো আপনাদের এখানে আসতে পারেন না, তারা মাকে দর্শন সামনাসামনি করতে পারে না, কিন্তু তারা অপেক্ষা করে থাকেন যে মা যে বিভিন্ন জায়গা দিয়ে যাবেন, তারা একবার কোনো না কোনো জায়গা থেকে মাকে একবার দর্শন করবেন। এই যে চন্দননগরের জগদ্ধাত্রী পুজো ঘিরে এই যে মনের টান, এই যে ভক্তি, এই যে বিশ্বাস, এটা নিয়ে আপনার কি মত? চন্দননগর, ভদ্রেশ্বর মিলিয়ে যতগুলো জগদ্ধাত্রী পুজো হয়, চন্দননগরেই বেশি। ভদ্রেশ্বরে হয়তো 10 থেকে 15টা পুজো আছে যারা কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটির মধ্যে পড়ে। তাদের মধ্যে যখন শোভাযাত্রা হয় না, আমরা মায়ের সাথে চন্দননগর যাই, শুধু মানুষ দাঁড়িয়ে থাকে ঠিক মাকে একটু দর্শন করবে বলে। মায়ের লরি একটা জায়গায় যাওয়ার পর আমরা যখন সেখান থেকে ব্যাক করি না, দেখি ঠিক যে চন্দননগরকে আমরা দেখে গেছি, ফেরার পথে সেখানে জনমানব শূন্য হয়ে গেছে। তাহলে চন্দননগরে এতগুলো মানুষ শুধুমাত্র মাকে দেখার জন্য দাঁড়িয়ে থাকে। শুধু দেখার জন্য নয়, মায়ের কাঠামোটা একবার ছবি বলে, মায়ের থেকে একটা ফুলের একটা পাপড়িও যদি কেউ পেয়ে যায়, ভাবে না তাহলে আমার এই জীবনটা সার্থক হয়ে গেল। তো সেই সব জিনিস দেখেও কাঁটা দেয়, কিন্তু কিছু করার নেই। আমরা তো গাড়ি থামিয়ে সবাইকে দর্শন করাতে পারি না, ইচ্ছা থাকলেও সেই উপায় আমাদের পক্ষে হয়ে ওঠে না। ঠিক একই জিনিস হয় যখন মা ফিরে আবার নিজের জায়গায় আসেন না, প্রতিটা জায়গায় মায়ের লরি দাঁড় করিয়ে, মায়ের চাকায় জল দিয়ে, ফুল দিয়ে, শাঁখ বাজিয়ে, এটা মনে হচ্ছে বাড়ির মেয়ে অনেকদিন পর আবার নিজের বাড়ি ফিরছে। এইভাবে সম্বর্ধনা দিয়ে তবে মাকে কিন্তু গঙ্গার ঘাটে পাঠানো হয় বিসর্জনের জন্য। তো আজ ওই রীতিটা রয়ে গেছে, ভবিষ্যতেও থেকে যাবে। আজকে আমরা আছি, পরে অন্য কেউ আসবে, কিন্তু মা মায়ের জায়গাতে থেকে যাবে।
মায়ের মাহাত্ম্যর জায়গাতেই থেকে যাবে। একদমই। শোভাযাত্রা নিয়ে প্রশ্ন করবো এবারে 2025-এ যে শোভাযাত্রা বেরোবে, সেই শোভাযাত্রা নিয়ে অনেকগুলো বিতর্ক আমরা শুনছি। তো আপনার কাছ থেকে শুনে নেবো যে এবারে কি মা তেঁতুলতলা জগদ্ধাত্রী পুজো কমিটি শোভাযাত্রা বেরোবে? একদম, মা বেরোবে, মা নিজের ইচ্ছাতেই বেরোবে। মা যেমন রাজকীয় ভাবে বেরোন প্রত্যেকবার, সেই রকম রাজকীয় ভাবেই বেরোবে। এখানেও কি সেই মায়ের মাহাত্ম্য? একদমই। আমরা ছোট থেকে একটা কথা শুনে এসেছি যে মা নিজের কাজ ঠিক নিজেই করিয়ে নেন। আপনারা জানেন এবারে আমরা খুব কম সময়ের মধ্যে মায়ের গর্ভগৃহটা ভেঙে নতুন করে রিনোভেট করে তৈরি করেছি। খুব কম সময়, এত কম সময় যেটা হয়ে উঠবে এটা আমি নিজেই ভাবতে পারিনি। কিন্তু এখানে একটা কথা চলে আসে না যে মা নিজের জিনিস নিজের কাজ ঠিক নিজেকেই করিয়ে নেন। আমরা মাধ্যম, আমরা আর কেউ নয়। ঠিক যেমনভাবে মায়ের মন্দির সময়ের মধ্যে গড়ে উঠেছে, মা ঠিক রাজকীয় ভাবে নিজের ইচ্ছাতে নিজের রাস্তায় নিজের মতে মা শোভাযাত্রায় বেরোবে। আমরা তো জানি যে কৃষ্ণনগরে তো জগদ্ধাত্রী পুজোর প্রচলন হয়েছিল প্রথম, মহারাজা কৃষ্ণচন্দ্র তিনি এই পুজোর প্রচলন করেছিলেন। কিন্তু সেই কৃষ্ণনগর থেকে তেঁতুলতলায় মা এলেন কিভাবে? তাহলে একটু ইতিহাসে যাওয়া যাক। পলাশির যুদ্ধের পর, সিরাজউদ্দৌলার পরাজয়ের পর যখন মীর কাসিম বাংলার নবাব হলেন, তিনি রাজা কৃষ্ণচন্দ্রকে কারাগারে বন্ধ করে দিয়েছিলেন রাজনৈতিক কারণে। কারাগারে বদ্ধ থাকা অবস্থায় রাজার মধ্যে খুব বিষণ্ণতা চলে এসেছিল যে আমি তো কারাগারে বন্দি, দেবীর আরাধনা কি করবে? প্রত্যেকবার রাজবাড়িতে বড় করে দেবীর আরাধনা হতো, দুর্গা মায়ের। দিন যায়, দেবীর আরাধনার সময় পার করে যায় ইতিমধ্যেই। তো রাজা খুব দুশ্চিন্তায় নিজের দিন কাটাতে লাগলেন কারাগারের মধ্যে। একদিন ঘুমন্ত অবস্থায় রাজার কাছে দেবী স্বপ্নাদেশ দিলেন যে ঠিক যেভাবে দেবী আরাধনা করা হয় তার 1 মাস পর নবমী তিথিতে পুনরায় যেন দেবীর আরাধনা রাজা কৃষ্ণচন্দ্র করেন। তো কারাগার থেকে মুক্তির পর কৃষ্ণচন্দ্র কৃষ্ণনগরের উদ্দেশ্যে রওনা দিয়ে রাজবাড়ি পৌঁছে ঠিক নবমী তিথিতে জগদ্ধাত্রী পুজোর প্রচলন করেন। শুধু প্রচলনই নয়, ওনার যা বিশ্বস্ত অনুচর যারা ছিলেন তাদের প্রত্যেককে অনুদান দিয়ে তিনি পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এই পুজো পরিচালনা করতে বললেন। তারই এক বিশ্বস্ত অনুচরদের মধ্যে একজনের নাম হচ্ছে দাতারাম সুর, যার বাড়ি ছিল আমাদেরই পার্শ্ববর্তী এলাকা গৌরাটিতে। তো রাজার অনুদান পেয়ে দাতারাম সুরও তার 2 বিধবা কন্যার বাড়ি ছিল এখানে, সেই গৌরাটি গ্রামে তার বিধবা কন্যার বাড়িতে এই পুজোর প্রচলন করেন। সেখানে কিছু বছর পুজো চলার পর দাতারাম সুরের মৃত্যু হয়। তার মৃত্যু হওয়ার পর তার 2 বিধবা কন্যার পক্ষে জগদ্ধাত্রী পুজো চালিয়ে যাওয়া আর্থিক কারণে সম্ভব ছিল না। তো তখন স্থানীয় মানুষেরা এসে সেই পুজোকে একটা বারোয়ারি, একটা সার্বজনীন রূপ দিয়ে তারা করতে থাকেন। পরবর্তীকালে এই গৌরাটি থেকে পুজো আমাদের তেঁতুলতলায় চলে আসে। ওই জন্যই আমরা যখনই আমাদের বারোয়ারি, আমাদের মায়ের নাম করি, তেঁতুলতলার সঙ্গে গৌরাটিটা ঠিক একই সাথে উচ্চারণ করি। কারণ প্রথম পুজো চালু হয়েছিল গৌরাটিতে, পরবর্তীকালে চলে আসছে সেটা তেঁতুলতলায়। সেই পুজোই আর জগদ্ধাত্রী পুজো নামে বিখ্যাত। তেঁতুলতলার সঙ্গে তেঁতুল গাছের সম্পর্কটা? দেখুন, যেখানে আজকে নাট মন্দির, শোনা কথা অবশ্যই, যেখানে আজকে নাট মন্দির সেখানে একটা বড় তেঁতুল গাছ ছিল। প্রথমে নাট মন্দির, তারপর চাতাল হয়েছে। সেই নাট মন্দিরের কাছে একটা বড় তেঁতুল গাছ ছিল, যা অবশ্যই এখন আর নেই। সেই নাম অনুযায়ী এই মায়ের নাম হয়েছিল তেঁতুলতলা, সেই নাম অনুযায়ী জায়গার নাম তেঁতুলতলা। পুরুষেরা নারীদের সাজে সজ্জিত হয়ে মাথায় সিঁদুর পরে, মাথায় ঘুমটা দিয়ে তারা মাকে বরণ করে, এটা কেন? 1757 সালে সিরাজউদ্দৌলা যখন পরাজয় ঘটেছিল, ইতিহাস বলতে গিয়ে আমি বললাম, তার পরপরে এই পুজোর প্রচলন হয়েছে। তখন দুর্দান্ত প্রতাপ ইংরেজদের শাসনকাল। সেই শাসনকালে ঠাকুরকে বেরিয়ে যে বরণ করবে সেটা বাড়ির মহিলাদের পক্ষে সম্ভব ছিল না। কিন্তু সেই অতি কঠোর সমাজ ব্যবস্থার জন্য দেবী আরাধনা বা মায়ের কাজকর্ম কি বন্ধ থাকবে? সেটা তো হতে পারে না। সেই জন্য পুরুষেরা এগিয়ে গিয়ে মহিলাদের দায়িত্ব নিজেদের ঘাড়ে নিয়ে শাড়ি পরে, সিঁদুর আলতা পরে মায়ের বরণ করতে শুরু করে। যে প্রথা আনুমানিক 233 বছর পর
আজও রয়েছে। আজও দশমী তিথিতে পুরুষেরাই শাড়ি পরে সিঁদুর আলতা পরে মাকে বরণ করে। মায়ের রূপ এক এক দিন, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমীতে, দশমীতে এক একটা রূপে মা ধরা দেন ভক্তদের কাছে। এটা নিয়ে আপনার কি মত? দেখুন, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, এই 5 দিন হচ্ছে মায়ের দিন। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, এই দিনগুলোতে যদি আপনি মাকে দেখেন, দেখবেন মা খুব হাসছে, এটা প্রাণোচ্ছল মায়ের মুখে একটা প্রতিচ্ছবি আপনি দেখতে পারবেন। কিন্তু যখনই নবমী তিথি পড়ে যায় না, আপনি মায়ের চোখের দিকে তাকাতে ভয় পাবেন। একটা গুরু গম্ভীর একটা তেজ, সেই মায়ের তেজ সহ্য করার ক্ষমতা আমার মনে হয় না কোনো মানুষের মধ্যে মায়ের চোখ রেখে মাকে দেখতে তার পক্ষে সম্ভব নবমীতে। আবার দশমীর দিন একটু ফিরে যাবার পালা, মায়ের মুখে একটু বিষণ্ণতা রয়েছে। এইগুলো আমরাও ফিল করি, ভক্তরাও ফিল করে যে নবমী, দশমী, সপ্তমী, অষ্টমী এক এক দিন না মায়ের মানে মায়ের যে শারীরিক ভাষা, মায়ের যে মুখের ছবি, সেগুলো কিন্তু প্রতি মুহূর্তে পরিবর্তন হয়। সেটা শুধু আমি নয়, কেউ যদি হঠাৎ করে এসেও মাকে দেখে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, সে নিজেই বলে দিতে পারবে যে মা এক এক দিন মায়ের প্রতিচ্ছবি এক এক রকম। মায়ের এবারে কতগুলো বেনারসি শাড়ি মায়ের কাছে নিবেদন করা হয়েছে? আজকে পর্যন্ত আমি যদি হিসাব বলি, ইতিমধ্যেই আমরা 350 বেনারসি পেয়েছি ভক্তদের থেকে, যার মধ্যে আমাদের শাড়ি পরানো হয়েছিল চতুর্থীর দিন। আমরা 264টা বেনারসি মাকে পরাতে পেরেছি। আর তার থেকেও আশ্চর্যের কথা হয়েছে, এই যে 350 বেনারসি এখনই পড়েছে, এখনো 3-4 দিন রয়েছে, এখনো অনেক বেনারসি পড়বে। এই 300-350 বেনারসির মধ্যে একটাও কিন্তু বারোয়ারির কিনে দেওয়া নয়, গোটাটাই ভক্তদের, গোটাটাই ভক্তরা মাকে দিয়েছে। এই যে এত বেনারসি, পরে এগুলো আপনারা কি করেন? না, এগুলো মায়ের বিসর্জনের পর আমরা বেনারসিগুলো যা স্থানীয় মানুষ বা বাইরেকার মানুষ, যার মেয়ের বিয়ে হচ্ছে না বা যার মেয়ের বিয়ের জন্য খুব বেনারসির দরকার, খুব দুস্থ পরিবার, তাদের আমরা এগুলো দান করেছি। মায়ের বিসর্জন যখন হয় কোন ঘাটে হয়? আমাদের পাশেই কয়লা ডিপো ঘাট, মায়ের বিসর্জন ওইখানেই হয় প্রতি বছর, এবছরও ওইখানেই হবে।